দেখুন, পাঙাশ মাছ রান্না সবাই খেতে চায় না। জাস্ট কালারটা দেখুন। এইভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই এই পাঙাশ মাছের ফ্যান হয়ে যাবে। জাস্ট ৪-৫ টা মসলা, জাস্ট ৳১০ মতো মসলা অ্যাড করলেই আপনি উম রুই কাতলার থেকেও বেশি টেস্টের এই পাঙাশ মাছ ঠিক এভাবে রান্না করে নিতে পারবেন খুব সহজেই অল্প সময়ের মধ্যে। তো চলুন আজকের সেই ভিডিওটি আমরা দেখে নেব অল্প সময়ের মধ্যে। জাস্ট পাঙাশ মাছগুলো ঠিক এভাবে কেটে নিয়ে পিচ করে নিয়েছি। আমরা এখানটায় ৫০০ গ্রাম পাঙাশ মাছ নিয়েছি। তার মধ্যে এখানে আমরা প্রথমে লবণ, ঝাল আর হলুদ একসঙ্গে দিয়ে আমরা ভালোভাবে ম্যারিনেট করে নেব। ঠিক হাত দিয়ে একটা একটা করে মাছগুলো আমরা ঠিক এভাবে আমরা ম্যারিনেট করে নেব। তারপরে মিনিমাম ১০ মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। তো বন্ধুরা, প্রথম থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে একবার এইভাবে রান্না করলে জাস্ট আপনারা সব মাছের থেকেও বেশি টেস্টফুল রান্না এভাবেই করে নিতে পারবেন। জাস্ট এই কটা মশলা আপনারা জোগাড় করে নেবেন একটু ভাজি করে নিয়ে, তারপরে সাইডে রেখে দেবেন ফ্রাই করে। তো প্রথমেই আমরা তেল কড়াইতে দিয়ে নিয়েছি। এখানে আমরা সর্ষের তেলে রান্না করছি। তো কড়াইতে দেওয়ার পরে আমরা মাছগুলো একটা একটা করে এখানে ফ্রাই করে নেব। ৩-৪টে একসঙ্গে দিয়ে আমরা ঠিক আমাদের মতো করে সুন্দরভাবে ফ্রাই করে নেব। ভালোভাবে এটা হয়ে আসলে, উঠে আসলেই তেল থেকে অটোমেটিকলি ছেড়ে দেবে, তখন আমরা কিন্তু এটাকে উল্টিয়ে দেব। তো আমরা মাছগুলো সবগুলো আমরা ফ্রাই করে নিয়েছি। এরপর আমরা আবারও ফ্রেশ একটি কড়াইয়ের মধ্যে ভালোভাবে আমরা সর্ষের তেল দিয়ে নিয়েছি। তার মধ্যে এখানটায় আমরা ১ থেকে ১৫০ গ্রাম মতন পেঁয়াজ আমরা কুচিয়ে এখানটায় দিয়ে নিয়েছি। ঠিক এটা একটু ব্রাউন কালার বা লালচে কালার হয়ে আসলে এটা আমরা ছেড়ে দেবো। এখানে আমরা আদা রসুনের পেস্ট করে নিয়েছি, সঙ্গে পেঁয়াজও দিয়ে নিয়েছি। তো এই পেস্টটা আমরা পরিমাণ মতো এখানটায় আমরা দিয়ে নিয়েছি। তারপর আবারও মিনিমাম ভালোভাবে এটাকে আমরা মিনিমাম ৪ থেকে ৫ মিনিট এইভাবে মশলাটা কষা করে নিয়েছি। মশলা থেকে হালকা একটু তেল ছেড়ে আসলে এখানে আমরা পরিমাণ মতো লবণ, হলুদ, ঝাল আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে এটাকে আবারও ২ থেকে ৩ মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তো সো গাইস, আমাদের কষানো কমপ্লিট হয়ে এসছে। এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি, আর যদি কোনো মশলা কম মনে হয় সেক্ষেত্রে একটু আমরা দিয়ে নেব। এখানে অল্প পরিমাণ মতন আমরা তেল ব্যবহার করেছি ২০ থেকে ২৫ গ্রাম মতন, যেহেতু মাছের টেস্টফুলটা বাড়ানোর জন্যে। তারপরে ফাইনালি আমরা যে মশলাটি আমরা ঠিকঠাকভাবে এভাবে কষিয়ে নিয়েছি, ঠিক এরকম পর্যায়ে অবধি আপনারা ঠিক এভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে আমরা পানি বা জল ব্যবহার করব। খুব অল্প অল্প পরিমাণ মতন আমরা এখানে পানি অ্যাড করে নেব। খুব বেশি এখানটায় আমরা যদি ঝোল তৈরি করি বা গ্রাভি তৈরি করে নিই, সেক্ষেত্রে টেস্টফুলটা বিশেষ থাকবে না। তাই আমরা পরিমাণ মতন আমরা এখানটা ঝোল বানিয়ে নেব। আর সর্বশেষ আমরা এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেব। ঠিক এই পর্যায়ে আসলে আমরা এবার মাছের যে ভাজি করে রেখেছিলাম সেই মাছগুলো একটা একটা করে এর মধ্যে আমরা দিয়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এরপর মিনিমাম ১০ থেকে ১৫ মিনিট আমরা ঢাকা দিয়ে রেখে দেব। ফাইনালি এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে। এরপর আমরা সিক্রেট মশলা দিয়ে নেব। এখানটা আমরা এলাচ, লবঙ্গ, ধনে আর জিরে অল্প পরিমাণ দিয়ে আমরা একটি শুকনো মশলা তৈরি করে নিয়েছি। এটা ফ্লেভার মশলা। আর দারচিনি দিয়েছি। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আবার একটি নতুন ভিডিও